হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স চতুর্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের কৃষক সমাজ যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ+গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আর এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে 24, 20, 17। এখানে খ+গ বিভাগের যে প্রশ্নগুলো আছে এগুলো মিউচুয়ালভাবে দেওয়া আছে। আশা করি তোমাদের এর ভেতর থেকে কমন আসবে। কৃষক সমাজের সংজ্ঞা দাও। কৃষক সমাজ ও কৃষিভিত্তিক সমাজের মধ্যে পার্থক্য নির্ণয় করো। কৃষক গতিশীলতা বলতে কী বোঝায়? লেনিনের মতে কৃষক সমাজের বৈশিষ্ট্য কী কী? পুঁজিবাদ বলতে কী বোঝো? উদ্যান চাষভিত্তিক সমাজ কী? ম্যানর ব্যবস্থা ব্যাখ্যা করো। কৃষক সম্প্রদায় বলতে কী বোঝো? কৃষক পরিবারের ধরনগুলো লেখো। জ্ঞাতি সম্পর্কে ধরনগুলো ব্যাখ্যা করো। কৃষক অর্থনীতি কী? এ.ভি. চায়ানভের মতে কৃষক অর্থনীতি কী? কৃষি খামার বলতে কী বোঝায়? ভূমি সংস্কারের উদ্দেশ্যসমূহ কী? কৃষি কাঠামোর মৌলিক উপাদানসমূহ লেখো। দাতা গ্রহীতা সম্পর্ক কী? কৃষক সমাজের নৈতিক অর্থনীতি কী? তেভাগা আন্দোলন কী? কৃষক বিদ্রোহ কী? তেভাগা আন্দোলনের দাবিগুলো কী? খাদ্য উৎপাদন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষক সমাজ অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। চায়ানভ কৃষক অর্থনীতিকে একটি স্বতন্ত্র উৎপাদন পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন কেন? ব্যাখ্যা করো। কৃষক সমাজ সম্পর্কে লেনিনের তত্ত্বটি ব্যাখ্যা করো। পুঁজিবাদ কাকে বলে? পুঁজিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। 26 নম্বরে আছে পুঁজিবাদ কী? পুঁজিবাদের কুফলগুলো আলোচনা করো। বাংলাদেশের গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা করো। গ্রামীণ সমাজ জীবনের জাতিবর্ণ প্রথার প্রভাব আলোচনা করো। বাংলাদেশের গ্রামীণ সমাজে অকৃষিকাজের ধরনসমূহ আলোচনা করো। বাংলাদেশের কৃষিপ্রধান সমস্যাসমূহ পর্যালোচনা করো। বাংলাদেশের প্রেক্ষিতে ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো। বাংলাদেশে কৃষিপণ্যের বিপণন ও বন্টন ব্যবস্থায় বিদ্যমান সমস্যাবলী আলোচনা করো। প্রাক ব্রিটিশ বাংলার কৃষি কাঠামো আলোচনা করো। কৃষক সমাজের ক্ষমতা কাঠামো আলোচনা করো। বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীল ধরন আলোচনা করো। বাংলাদেশে গ্রামীণ দারিদ্র্যের পরিবর্তনশীল ধারা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সাজেশান। তো যদি তোমাদের এই সাজেশনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। পরবর্তী যে কোনো ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।